আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। কেউ যদি আমার এই ব্লগটা ইউটিউব থেকে দেখে থাকেন তো একটা বিশেষ অনুরোধ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কেউ যদি পেজ থেকে দেখে থাকেন লাইক ফলো দিয়ে আমার সাথে থাকবেন। ভিডিওটা বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো এই যে আমি আমার বোনকে স্কুল থেকে নিয়ে জন্য চলে আসছি। তো ওনার দুষ্টামির শেষ নাই। দেখা যায় ক্লাসের সবাই চলে যায় কিন্তু সে বসে থাকে। সে কেন জানি না বাচ্চাদের সাথে এত দুষ্টামি করে। তো সেই মনে অতিরিক্ত একটু বেশি দুষ্টামি করে। এর খাতা নিয়ে যায়, তারও জিনিসপত্র নিয়ে কাড়াকাড়ি টানাটানি। প্রতিদিন দেখা যায় সে স্কুল থেকে বের হয় না, তাকে ভিতর থেকে নিয়ে আসতে হয়। ক্লাস শেষ হয়ে যায়, সব বাচ্চারা বের হয়ে যায় কিন্তু তার পড়াশোনা শেষ হয় না। তার কারণ হচ্ছে সে দুষ্টামিটা একটু বেশিই করে। তো আমি মাঝে মাঝে ফোনটা নিয়ে যাই, কারণ সে ব্ল্যাকবোর্ডে লেখা পুরোপুরি তুলতে পারে না। তো খুব কান্নাকাটি করে, পরে লাস্টে বাধ্য হয়ে দেখা যায় সেগুলো ভিডিও করে তার বাসার মিসকে দেখাতে হয়। তো বাসায় এসে সে এখন ট্যাব দেখতেছে। এত সে পেয়ারা খুব পছন্দ করে, আর অন্য কোনো ফল সে তেমন একটা খায় না। তো আমাদের সকালে নাস্তা টাস্তা সব কিছু করা শেষ হয়ে গেছে। তো আজকে বাজার থেকে সর্ষে শাক নিয়ে আসছে। এই শীতের ভিতরে সর্ষে শাকটা খুবই মজা লাগে, আর সাথে আমরা চা বানিয়ে নিয়েছিলাম। তো ফুলকপিতে অনেক সময় পোকা থাকে, এভাবে ভিজিয়ে রাখলে পোকাগুলো চলে যায়। আর এটা আমি স্কুলে যাওয়ার আগে ভিজিয়ে রেখে গিয়েছিলাম 1 ঘন্টার মতো। এখন কাটতেও সুবিধা হবে, যদি সেটা একটু শুটা হয়ে যায় তখন দেখা যায় একটু ফ্রেশ হয়ে যায়, কাটতে সুবিধা হয়। তো জিনিসপত্রের প্রচুর দাম, কিছুই ফেলা সম্ভব হয় না। তো আজকে আমি কিছু ডাটা নিব, সেই জন্য ভিজিয়ে রেখে গিয়েছিলাম। তো এটা আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করব। তো এই যে ফুলকপিগুলো হালকা ভাপ দিয়ে সিদ্ধ করে একটু সেই তেলের ভিতরে একটু ফ্রাই করে নিলে মাছের তরকারিটা খুবই অন্যরকম মজা লাগে। আর এটা কেমন যেন একটা স্মেল থাকে, ঘাস ঘাস টাইপের। এভাবে তেলে ফ্রাই করে নিয়ে রান্না করলে খুবই মজা হয়। এভাবে রান্না করে দেখবেন একদিন, বাসায় ট্রাই করে। তো আমি এখানে হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব দিয়ে এখন মাছটা বসাবো। আর মাছটা যেহেতু আমার সিদ্ধ করা ছিল, সরি সবজিটা, আর আমি একটু ফ্রাই করে নিয়েছি, এই জন্য এমনি তো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি গরম পানির ঝোলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুটা সময় আরও এটা করবো, করে তারপর টমেটো দেবো। তো একটা টমেটো দিয়েছি, টমেটোর প্রচুর দাম, একটা টমেটো দেওয়াটাই অনেক দুষ্কর ব্যাপার। তারপরে মজা করে খেতে হলে দেখা যায় কখনো কখনো একটু মজার জিনিস দিতে হয়। তো মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর শীতের দিনে শীতের খাবার খেতে আসলে ভালো লাগে, প্রচুর শীতের ভিতরে তখন আবার অতটাও ভালো লাগে না, এখন যে মজাটা লাগে। আর এটা হচ্ছে সর্ষে শাকটা আমরা ভাজি করি এভাবেই কেটে কুচি কুচি করে। তো আমি কিছুটা রসুন আর পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এটা দুপুরবেলা গরম ভাত শুকনো মরিচ দিয়ে খেতে অসাধারণ লাগে। তা আমাদের বাসায় শাকটা খুবই পছন্দ করে, আর শীতকালে ছাড়া এটা তেমন একটা পাওয়া যায় না। আর অনেক শাক অল্প একটু হয়ে গেছে। আমাদের রান্না টান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমাদের ব্যালকনিটা খুবই ছোট, আমাদের গোসল টোসল নামার সব কিছু হয়ে গেছে। তো আমি শুকনো কাপড়গুলো নিয়ে পর আমার ভিজা কাপড়গুলো দিব। ব্যালকনি তো ছোটো, বাট কিছু করার নেই, নিচতলা বাসা। আর আমার পিছনেও কাপড় দেওয়া হয়, সেটা নিশ্চয়ই যারা আমার ব্লগ ভিডিও দেখছেন। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমি আরও নতুন ভিডিও নিয়ে আপনার সাথে আসবো, নতুন ব্লগ নিয়ে, ডেইলি ব্লগ নিয়ে। তো ব্যালকনিটা ছোটো হলেও অনেক জায়গা থাকে। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।